আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো তাদের একটি কোর্স রয়েছে দ্বিতীয় বর্ষে, সেটির নাম হচ্ছে ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শনের ইতিপূর্বে আমি একটি ক্লাস তোমাদেরকে করিয়েছি। আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতীয় দর্শনের যেই গোষ্ঠীর প্রভাব অনেক বেশি, অর্থাৎ বলা যায় ভারতীয় দর্শনের ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি দার্শনিক সম্প্রদায়, যাদের আলোচনায় এই ভারতীয় দর্শনের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। সেটি হচ্ছে চার্বাক দার্শনিক বৃন্দের। তাদের যে দার্শনিক তত্ত্বগুলো রয়েছে সেগুলো ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য অংশ তারা দখল করে রেখেছে। সেই চার্বাক দর্শনের তাদের কিছু দার্শনিক তথ্য নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই চার্বাক দার্শনিকদের বা চার্বাক দর্শনের সবচেয়ে আলোচিত একটি বিষয় যে মেটাফিজিক্স, বা আমরা যেটাকে বলি তথ্যবিদ্যা, অথবা আমরা যেটাকে বলি অধিবিদ্যা। যারা 2020 সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তাদের জন্য এই কোর্সের এই প্রশ্নটি বা এই আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই মনোযোগ সহকারে আমার আজকের ক্লাসটি তোমরা শুনবে। তো যাই হোক, আমরা এই চার্বাক দর্শনের অধিবিদ্যার আলোচনায় আমরা শুরু করি। আমরা জানি যে চার্বাকদের যে অধিবিদ্যা নিয়ে যে কথা বলেছেন সেটি তাদেরই আরেকটি দার্শনিক মত রয়েছে জ্ঞান তত্ত্ব। তো তাদের জ্ঞান তত্ত্বেরই একটি চূড়ান্ত পরিণতি হলো এই অধিবিদ্যা। যে চার্বাকরা মনে করেন যে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ, অর্থাৎ আমরা যেটাকে চাক্ষুষভাবে দেখব সেটাই প্রমাণ, অন্য কোনো কিছু আর প্রমাণ হতে পারে না। এটি চার্বাকদের একটি মূল বক্তব্য ছিল। প্রত্যক্ষই যদি একমাত্র প্রমাণ হয় তাহলে যাকে প্রত্যক্ষ করা যায় তারই সত্তা স্বীকার করে নিতে হয়। যেমন ঈশ্বর, আত্মা, স্বর্গ, নরক, এই বিভিন্ন অদৃষ্ট শক্তি ইত্যাদি সত্তাতে বিশ্বাস করা চলে না, কেননা এসবের কোনো সত্তা নেই। এটা চার্বাকদের একটি বক্তব্য। একমাত্র জড়বস্তুর সত্তা রয়েছে, কেননা আমরা জড়বস্তুকে প্রত্যক্ষভাবে দেখতে পাই। কাজেই অতীন্দ্রিয় বস্তু সেগুলো আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই না, অর্থাৎ প্রত্যক্ষ গোচর নয় বলে তার কোনো সত্তাও থাকতে পারে না। চার্বাকরা এভাবে তাদের জ্ঞান তথ্যমূলক নীতি যে একমাত্র প্রত্যক্ষই হচ্ছে জ্ঞানের উৎস, এর সাহায্যে তারা জড়বাদের প্রতিষ্ঠা করেছেন বা করে থাকেন। চার্বাক বিশুদ্ধ একটি জড়বাদী দর্শন, অর্থাৎ চার্বাক দর্শন মানেই একটি জড়বাদী দর্শন। অচেতন জড় পদার্থই হচ্ছে তার একমাত্র সত্তা। কাজেই তারা আত্মা এবং ঈশ্বরকে বিশ্বাস করে না। কিন্তু অধিবিদ্যা হলো অতীন্দ্রিয় জগতের জ্ঞান, মেটাফিজিক্স, অর্থাৎ বস্তু জগতের বাইরের যে জ্ঞান সেটিকে আমরা মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলে থাকি। কাজেই অধিবিদ্যা যেহেতু অতীন্দ্রিয় জগতের জ্ঞান, যা কি করে থাকে, পরম সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান দান করে থাকে। অর্থাৎ যে সত্তা এ জগতে বিদ্যমান নয়, কেবল অতীন্দ্রিয় জগতে বিদ্যমান, সেই সত্তা সম্পর্কে জ্ঞান প্রদান করে থাকে এই অধিবিদ্যা। কিন্তু চার্বাকরা বলেন
যা প্রত্যক্ষ করা যায় না তার জ্ঞান আমরা সম্ভব করতে পারি না, তার জ্ঞান এক কথায় অসম্ভব। কেবল অভিজ্ঞতার জগতের জ্ঞানই আমাদের সম্ভব। অভিজ্ঞতার জগতের বাইরে অতীন্দ্রিয় জ্ঞান বা পরম সত্তা বলে কিছু নেই। এটি চার্বাকদের একটি মূল বক্তব্য। এই যে পরম সত্তার জ্ঞান অভিজ্ঞতার জগতে সম্ভব নয়, অর্থাৎ তার মানে অধিবিদ্যাও অসম্ভব। যেহেতু পরম সত্তার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যাচ্ছে না বা এই জগতে সম্ভব নয়, সেহেতু অধিবিদ্যাও অসম্ভব। এভাবে চার্বাক দার্শনিকরা অধিবিদ্যার বিপক্ষে তাদের মতবাদ প্রদান করে থাকেন। ফলে তাদের যে অধিবিদ্যা সম্পর্কিত তাদের যে মতবাদ, সেটিকে আমরা নঅর্থক মতবাদ বা অস্বীকৃতিমূলক মতবাদ বলে অভিহিত করতে পারি। তারা জগৎ, আত্মা এবং ঈশ্বরের যথার্থ আলোচনার মাধ্যমে অধিবিদ্যার অসম্ভাব্যতাকে প্রকাশ করে থাকেন। কাজে আমরা দেখতে পাচ্ছি তারা অধিবিদ্যার একেবারেই তারা অস্বীকৃতি জানায়। যেহেতু এটি অতীন্দ্রিয় সত্তা, আর অতীন্দ্রিয় বিষয়গুলো যেহেতু প্রত্যক্ষ গোচর হয় না, সেজন্য তারা এই অধিবিদ্যাকে তারা অস্বীকার করেন। এবং এই অস্বীকার করার পিছনে তাদের তিনটি বিষয় তারা আলোচনা নিয়ে এসেছেন, যেমন জগৎ, আত্মা এবং ঈশ্বর। এই তিনটির বিষয়ের উপর যথার্থ আলোচনার মাধ্যমে তারা অধিবিদ্যা কেন সম্ভব নয় সেই বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছেন। তো আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক জগৎ। চার্বাকদের মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি উপাদান বা মহাভূত ইন্দ্রিয় প্রত্যক্ষযোগ্য। এই যে এখানে বলা হচ্ছে ক্ষিতি, ক্ষিতি মানে মাটি, অপ মানে পানি, তেজ মানে আগুন, তারপর মরুত মানে বায়ু। অর্থাৎ এই চারটি উপাদান দ্বারাই যা কিছু সৃষ্টি হয়, এই সব কিছুই ইন্দ্রিয় প্রত্যক্ষযোগ্য, অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে সেগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি। যে কারণে এই চারটির মহাভূতই অস্তিত্বশীল, অর্থাৎ এই চারটি উপাদান দ্বারা যে সমস্ত বস্তু তৈরি হয় বা গঠিত হয় সেগুলোই অস্তিত্বশীল। আর এই চারটি মহাভূতই জগৎ ও জগতের যাবতীয় বস্তু গঠিত হয়। অর্থাৎ এই চারটি উপাদান দ্বারাই জগৎ এবং এই মহাজগতের যাবতীয় বস্তু গঠিত হয়েছে। শুধু জড় বস্তু নয়, জীব এবং মানুষের দেহ এই চতুর্ভূতে গঠিত হয়ে থাকে। অর্থাৎ এই চারটি উপাদানের মাধ্যমেই শুধু জড় বস্তু নয়, নানান ধরনের জীব এবং মানুষের দেহও এই চারটি উপাদান দ্বারা তৈরি। এই চতুর্ভূতের সংযোগে জগতের সমস্ত বস্তু এবং জীব গঠিত হয় এবং এগুলোর বিয়োগে বস্তুর বিনাশ বা ধ্বংস সাধিত হয়। অর্থাৎ এগুলো দ্বারা গঠিত হয় এবং এগুলো যখন অনস্তিত্ব হয়ে যায়, বিলীন হয়ে যায়, অর্থাৎ এগুলো যখন মরে যায়, তখনই একটি বস্তুর বিনাশ বা ধ্বংস সাধিত হয়। এই চার্বাকরা একে ইথার বা চার্বাকরা এই ইথারের অস্তিত্বকে স্বীকার করেন না। এ কারণে ভূমরূপ মানে স্কাই, আকাশ, এই যে ভূতের অস্তিত্বে তারা অবিশ্বাসী। অর্থাৎ এই যে স্কাই, আসমান রয়েছে, সেটার অস্তিত্বে তারা অবিশ্বাসী। অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যক্ষগোচর নয়, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলোকে প্রত্যক্ষ করা যায় না সেগুলোর বিষয় তারা অবিশ্বাসী, তারা সেগুলো বিশ্বাস করেন না। অর্থাৎ এমন বস্তু যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয় সেই বিষয়ে চার্বাকগণ অবিশ্বাসী হয়ে থাকেন। যেমন স্বর্গ, নরক কিংবা জীবন নিয়ন্ত্রণকারী কোনো শক্তি বা সত্তায় তারা বিশ্বাসী হননি বা তারা বিশ্বাস করেন না। তবে দেহের মধ্যে যে বিভিন্ন চেতন রয়েছে সেই চেতনার অস্তিত্বকে তারা আবার স্বীকার করেন। তারা চেতনাকে দেহের একটি গুণ বলে স্বীকার করে থাকেন।
অর্থাৎ চেতনা হচ্ছে দেহের একটি গুণ, এই বলে তারা চেতনাকে স্বীকার করে থাকেন এবং প্রত্যক্ষ গ্রাহ্য বলে মনে করে থাকেন। এই যে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত, এই চারটি উপাদানে কোনোটিতেই আমরা চেতনার সাক্ষাৎ দেখতে পাই না। তথাপিও দেহে চেতনা আসে কোন পথে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তারা কোনো কিছুই যা দেখা যায় না সেটাকে তারা স্বীকার করেন না, কিন্তু এই যে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত, এই চারটি উপাদানের কোনোটিতেই আমরা চেতনাকে দেখতে পাই না। তারপরেও তারা দেহে যে এক ধরনের চেতনা রয়েছে বলে বিশ্বাস করেন, সেটা আসলে কিভাবে আসে? এই প্রশ্নের জবাবে তারা বলে থাকেন যে এই চারটি উপাদানের মধ্যে চেতনা না থাকলেও এগুলোর নির্দিষ্ট পরিমাণ সংমিশ্রণের ফলেই সেগুলো বা এই চেতনার সৃষ্টি হতে পারে। তারা একটি উদাহরণ দিয়েছেন, যেমন পান, চুন এবং সুপারি মধ্যে লাল রং নেই, কিন্তু এই তিনটি যদি আমরা একত্র করি এবং চর্বণ করি, সেক্ষেত্রে দেখা যায় লাল রং সৃষ্টি হয়। দেহ ছাড়া চেতনা নামক গুণের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ দেহ যদি না থাকে তাহলে চেতনা নামক গুণের কোনো অস্তিত্ব থাকে না। দেহের বিনাশের সঙ্গে সঙ্গেই চেতনারও বিনাশ ঘটে থাকে। এই হচ্ছে তাদের জগৎ সম্পর্কে তাদের এইভাবেই তারা অধিবিদ্যা, যেহেতু এটা প্রত্যক্ষ করা যায় না, সেভাবেই তারা এই অধিবিদ্যাকে তারা এখানে অস্বীকার করে থাকেন। দ্বিতীয়ত তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে আত্মা বা সৌল। অধিকাংশ ভারতীয় দার্শনিক গোষ্ঠী মানব দেহে অবিনাশী একটি নিত্য দ্রব্যে বিশ্বাস করে থাকেন। অর্থাৎ বেশিরভাগ ভারতীয় দার্শনিক গোষ্ঠী যারা রয়েছেন তারা মানব দেহে একটি অবিনাশী, অর্থাৎ যা ধ্বংস হয় না, এরকম একটি নিত্য দ্রব্যের বিশ্বাস করে থাকেন। এই আত্মা দেহ এবং মনকে পরিচালিত করে থাকে। চৈতন্য দেহের একটি গুণ। মৃত্যুর পর কি হয়? আত্মা দেহান্তরে গমন করে থাকে। কিন্তু চার্বাকরা এই ধরনের কোনো আত্মায় বিশ্বাস করেন না। তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, অর্থাৎ যে দেহে চৈতন্য রয়েছে সেই দেহটি হচ্ছে একটি আত্মা। অর্থাৎ দেহ ছাড়া আত্মার স্বতন্ত্র কোনো সত্তা থাকতে পারে না। আর অভৌতিক আত্মা বলেও কোনো কিছু নেই, এটি চার্বাকরা মনে করে থাকেন। দেহ এবং আত্মা অভিন্ন, অর্থাৎ দেহ এবং আত্মা তারাকে একই বলে মত দিয়েছেন। অর্থাৎ চার্বাকরা বলতে যাচ্ছেন যে দেহ এবং আত্মা এটি একই জিনিস, এখানে আলাদা স্বতন্ত্র কোনো বিষয় সেখানে নেই। দেহই যে আত্মা তার অনেক প্রমাণও তারা দিয়েছেন। যেমন অসুস্থ হলে আমি বলি আমি অসুস্থ, মোটা হলে বলে, যদি মোটা হই আমি, তাহলে আমি বলে থাকি যে আমি মোটা হয়েছি। এসব উক্তি থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে দেহ এবং আমি অভিন্ন, অর্থাৎ এখানে আর কোনো দেহ এবং আত্মার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। চান্দোগ্য উপনিষদের যে ইন্দ্র বিরোচন উপাখ্যানে দেহই যে আত্মা একথাও উল্লেখ করা রয়েছে। অর্থাৎ চান্দোগ্য উপনিষদের ইন্দ্র বিরোচন উপাখ্যানে দেহ এবং আত্মা যে একই, এই বিষয়টি সেখানে উল্লেখ রয়েছে বলে চার্বাকরা মনে করেন। কাজে চার্বাকদের মতে চৈতন্য আত্মার কোনো বিশেষ গুণ নয়, এটি দেহেরই একটি গুণ এবং দেহের বিনাশের সঙ্গে সঙ্গে এই চৈতন্যর বিনাশও ঘটে থাকে। অর্থাৎ দেহ যখন থাকবে না তখন তার এই চেতনাও থাকবে না। এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চতুর্ভূতের কোনোটির মধ্যে চৈতন্যরূপ গুণটি না থাকলেও এই চতুর্ভূত যখন দেহাকারে পরিণত হয় তখন তার মধ্যে চৈতন্যের আবির্ভাব ঘটে থাকে। এই বৃহদারণ্যক উপনিষদেও জড় হতে চৈতন্যের যে উদ্ভব রয়েছে তার একটি উল্লেখ সেখানে রয়েছে। এইসব অচেতন জড় হতে চৈতন্যের যে উদ্ভব হতে পারে, চার্বাকদের এই মতের স্বীকৃতি আধুনিক পাশ্চাত্য দার্শনিক লয়েড মর্গান এবং আলেকজান্ডারের উন্মেষবাদে পাওয়া যায়।
এখানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে একটি সাদৃশ্য লক্ষ্য করা যায়। পরবর্তীতে সুশিক্ষিত চার্বাকগণ প্রাণ, মন ও চৈতন্য সম্পর্কে নানান ধরনের কথা তারা আলোচনা করেছেন। কেউ কেউ বলেছেন যে ইন্দ্রিয় থেকে চৈতন্যের উৎপত্তি হয়ে থাকে, আবার কেউ কেউ বলেছেন যে প্রাণী হচ্ছে চৈতন্যের উৎস, আবার অন্য কারো কারো মতে মনই হচ্ছে চৈতন্যের আধার। এসব নানান ধরনের ভিন্ন ভিন্ন কথা তারা বলেছেন। এইসব চার্বাকগণ প্রাণ এবং মনকে জড়দেহ থেকে ভিন্ন বলেছেন, অর্থাৎ প্রাণ এবং মনকে জড় পদার্থ থেকে তারা ভিন্ন বলে অভিহিত করেছেন। প্রাণ ও মন স্বতন্ত্র হলেও এদের স্বতন্ত্র কোনো সত্তা নেই, অর্থাৎ উভয়ই দেহাশ্রিত, অর্থাৎ দেহের মধ্যেই অবস্থিত। তাদের মতে মানুষের বর্তমান জীবনেই একমাত্র জীবন, অর্থাৎ বর্তমানে যেটা আছে সেটাই জীবন। মৃত্যুর পর জীবনের আর কিছু থাকে না, সেটা পরিসমাপ্তি তখনই ঘটে যায়, অর্থাৎ পরজন্ম বা পরকাল বলে কিছু নেই। এটি চার্বাকদের একটি উল্লেখযোগ্য বিষয়। তারা পরকালে বিশ্বাস করেন না, অর্থাৎ তারা পরজন্মের অস্তিত্বে তারা বিশ্বাস করেন না, কেননা এর কোনো প্রমাণ নেই। পরকালে মানুষকে তার কৃতকর্মের অর্থাৎ তার কুকাজের জন্য দুঃখ ভোগ করতে হবে এবং সুকাজের জন্য সুখ ভোগ করতে হবে। এটা চৈতন্য বিশিষ্ট দেহই যখন আত্মা, তখন দেহর মৃত্যুর সঙ্গে সঙ্গেই, অর্থাৎ চৈতন্য বিশিষ্ট দেহই যখন আত্মা, তখন দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব কিছুর অবসান ঘটে থাকে। সেখানে পরকালের সুখ এবং দুঃখ ভোগের কোনো সুযোগ নেই। অর্থাৎ তারা সংস্কৃতিতে একটি কথা বলে থাকেন, যেমন বস্পীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত্ত, অর্থাৎ মৃত্যুর পর বস্পীভূত দেহ আবার কিভাবে ফিরে আসে, কোথায় ফিরেছে, যেহেতু যেটা দেখা যায়নি কাজে তারা সেগুলো বিশ্বাস করে না। চার্বাকরা আরেকটি কথা বলে থাকেন যে পরকাল হচ্ছে পুরোহিতদের সৃষ্টি, অর্থাৎ বাস্তবিক পূর্ণজন্ম বলতে কোনো কিছুই নেই, যেহেতু সেটি প্রত্যক্ষ করা যায় না, এই জন্য তারা এটিকে পুরোহিতদের সৃষ্টি বলে বা ধর্মতাত্ত্বিকদের নিজস্ব স্বার্থের সিদ্ধির জন্য সৃষ্টি বলে এই চার্বাকরা মনে করে থাকেন। এভাবেও তারা অধিবিদ্যাকে অস্বীকার করে থাকে, অর্থাৎ আত্মার এই ব্যাখ্যার মাধ্যমেও তারা অধিবিদ্যাকে অস্বীকার করেন। তৃতীয়ত তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হলো ঈশ্বর, অর্থাৎ চার্বাকগণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। তারা নিরীশ্বরবাদী, যে ঈশ্বর আছে কি নেই এই জাতীয় কোনো চিন্তায় তাদের মধ্যে কাজ করে না, অর্থাৎ ঈশ্বর নেই, কেননা ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। তাই ভারতীয় দর্শন গোষ্ঠীর সমূহের মধ্যে অনেকেই ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু চার্বাকরা বলেন যে জগৎ সৃষ্টির জন্য অতীন্দ্রিয় সত্তা হিসাবে ঈশ্বরের প্রয়োজন হতে পারে না, অর্থাৎ এই জগৎ সৃষ্টির জন্য যে একজন অতীন্দ্রিয় সত্তা রয়েছে সেটি তারা মনে করেন না, বা প্রয়োজন আছে বলেও তারা স্বীকার করতে চান না। ক্ষিতি, অপ, তেজ এবং মরুত, অর্থাৎ আগুন, পানি, অর্থাৎ মাটি, পানি, আগুন এবং বায়ু, এই চতুর্ভূতের স্বাভাবিক পরিণতি হচ্ছে এই জগৎ, অর্থাৎ এটার জন্য আলাদা কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। এগুলো একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে চার্বাকরা মনে করেন। এই চতুর্ভুজের সংমিশ্রণের ফলেই যেহেতু এই জগৎ সৃষ্টি হয়েছে, সেজন্য তারা স্রষ্টা হিসাবে ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করার বা ঈশ্বরের অস্তিত্বকে অনুমান করার কোনো প্রয়োজনই তারা সেখানে মনে করেন না। চার্বাকরা আরও বলেন, ধূর্ত পুরোহিতগণ অজ্ঞ জনসাধারণকে প্রলুব্ধ করে নিজেদের জীবিকা অর্জনের জন্য ঈশ্বরকে সৃষ্টি করেছে এবং এই বানোয়াট ঈশ্বরের পূজা করার জন্য মানুষকে প্ররোচিত করেছে। কাজে এই কথার দ্বারা তারা চরম নাস্তিক্যবাদী দার্শনিক সম্প্রদায় সেটা তারা তুলে ধরেছে।
অর্থাৎ তারা কোনোভাবেই ঈশ্বরকে তো স্বীকার করেনই না, বরং যারা ঈশ্বরকে সৃষ্টি মনে করেন, যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে থাকেন, মনে করে থাকেন, তাদেরকে তিনি নিজেদের স্বার্থে ঈশ্বরকে বানিয়ে মানুষকে পরিচিত করার অভিযোগও তুলেছেন। এবং তারা এটাও বলেছেন যে এই সমস্ত ধূর্ত পুরোহিতদেরকে বিশ্বাস করা উচিত নয়। পরজন্মে সুখ বুকের আশায় ঈশ্বরকে তুষ্ট করার জন্য ঈশ্বরের পূজা অর্চনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে ঈশ্বর বলে কোনো কিছু নেই। সুতরাং চার্বাক দার্শনিকরা হলেন একটি বড় ধরনের নাস্তিক সম্প্রদায় এবং তারা জড়বাদী তথ্যবিদ্যার উপরই প্রতিষ্ঠিত, অর্থাৎ তারা কোনোভাবেই অধিবিদ্যাকে স্বীকার করেন না। কাজেই এই চার্বাক অধিবিদ্যা নানানভাবে সমালোচিত হয়েছে। আমরা এখন তার দু একটি সংক্ষেপে সমালোচনা নিয়ে কথা বলবো। প্রথম যে সমালোচনাটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে চার্বাকরা বলে থাকেন যে প্রত্যক্ষণই হচ্ছে জ্ঞান লাভের একমাত্র নির্ভরযোগ্য উৎস, কিন্তু এটা সবসময় যে ঠিক হবে এমন নয়। যেমন সূর্যকে দেখতে একটা প্লেটের মতো মনে হয়, দূর থেকে যদি আমরা সূর্যকে দেখি তাহলে এটাকে একটা প্লেটের মতো দেখা যায়, কিন্তু আসলে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ তখন কিন্তু এই সূর্যের কাছাকাছি অবস্থানে পৌঁছলে সেটাকে যে প্লেটের মতো দেখা যাবে এমনটা নাও হতে পারে। কাজেই সব জিনিস প্রত্যক্ষ করলেই যে সেটি নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হবে সেটি আসলে ঠিক নয়। কাজেই এটি চার্বাকদের একটি অন্যতম সমালোচনা হতে পারে। আবার চার্বাকরা যে চেতনার কথা বলেছেন সেই চেতনা সম্পর্কেও তারা পুঙ্খানুপুঙ্খ কোনো ব্যাখ্যা বা নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা, সঠিক কোনো ব্যাখ্যা, নির্ভুল কোনো ব্যাখ্যা, সর্বজনীন কোনো ব্যাখ্যা তারা দেখাতে ব্যর্থ হয়েছেন বা পারেননি। কাজেই তাদের দর্শনকে নির্বিচারভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয়ত, তারা যে কথাটি বারবার বলেছেন যে আত্মাকে যেহেতু প্রত্যক্ষ করা যায় না, এটা চার্বাকরা সবসময় বলে থাকেন, অর্থাৎ আত্মাকে প্রত্যক্ষ করা যায় না বলে তারা সেটি অস্বীকার করেন। এখন তারা আবার এই চেতনাকে স্বীকার করেন, তারা আত্মাকে অস্বীকার করেন যে এটা প্রত্যক্ষ করা যায় না, কিন্তু তার মাঝে আবার তাদের চেতনাকে আবার স্বীকার করেন। কিন্তু চেতনাকেও অন্যান্য জড়বস্তুর মতো প্রত্যক্ষ করা যায় না। এই যে চেতনাকে তারা স্বীকার করে থাকেন, কিন্তু চেতনাও তো প্রত্যক্ষ করা যায় না। চেতনা কি, এটাকেও তো কেউ প্রত্যক্ষ করেছে, প্রত্যক্ষ করা যায়। যেহেতু চেতনাকেও প্রত্যক্ষ করা যায় না, অথচ তারা চেতনার অস্তিত্ব আছে বলে স্বীকার করে নেয়। কাজেই তার মতবাদটিও এখানে টিকে না, তাদের বক্তব্য সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। যাই হোক, আরও অনেক সমালোচনা রয়েছে, আমার লেকচারটি দীর্ঘ হয়ে যাচ্ছে, সেজন্য আর ওদিকে যাচ্ছে না। আশা করি তোমরা ক্লাসটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে নিজেরাই আরও কিছু সমালোচনা সেখান থেকে তোমরা বের করে নিতে পারবে। তো যাই হোক, বিভিন্ন ত্রুটি এবং সমালোচনা থাকা সত্ত্বেও ভারতীয় দার্শনিক চিন্তার ক্ষেত্রে চার্বাক দর্শন একটি বিশেষ স্থান দখল করে আছে। এই চার্বাক দর্শন অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এক স্বাধীন চিন্তাধারা পথকে প্রশস্ত করেছে। কাজেই চার্বাক দর্শনদের অবদান অস্বীকার করা যায় না। আবার চার্বাকদের অনেকের মতে বা চার্বাক দার্শনিক সম্প্রদায়ের যে মতবাদগুলো রয়েছে সেগুলো আমাদের আধুনিক যে পাশ্চাত্য দার্শনিক তাদের মতবাদের সাথেও কিছুটা সামঞ্জস্য রয়েছে বা স্বীকৃত হয়েছে। কাজেই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ভারতীয় দর্শনে চার্বাক দর্শনের যে গুরুত্ব সেটি অত্যন্ত অপরিসীম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনোযোগ সহকারে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আশা করি তোমাদের আর কোনো এই কোর্সের উপরে আর কোনো বা এই টপিক্সের উপর আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।